দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোস্তাফিজুর রহমান। নামাজ বিতরণ করছে, এই বিষয় নিয়ে আমরা আসলে তার যে এই একটা ব্যতিক্রম আয়োজন এবং কি হঠাৎ একটা উদ্দেশ্য, আমি চাকামিয়া ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং মুসল্লিদের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই জায় নামাজ বিতরণ করছে, সেই বিষয়ে আমরা জানতে চাবো। মোস্তাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? মোস্তাফিজ ভাই, আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি হঠাৎ করে এই উদ্যোগটা কিভাবে কেন নিলেন এবং এই একটা ইউনিয়ন আপনি কেন বেছে নিলেন এবং আপনার এই যে এটার উদ্যোগ মানে উদ্দেশ্যটা নিয়ে আপনার আমাদের আপন নিজ দর্শকের উদ্দেশ্যে আপনি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে। তো আসলে যে বিষয়টা নিয়ে আলমগীর ভাই জানতে চেয়েছেন যে হঠাৎ করে কেন আমি এটা করেছি, বিষয়টা হঠাৎ মনে হয় যেহেতু হঠাৎ সবাই দেখে, কিন্তু প্ল্যানটা আমার একদম ছোটবেলা থেকে, মানে ছোটবেলা থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি আলেমদের কাছে কাছে যাব, তাদের সাথে সম্পর্ক করব, তাদের দুঃখ দুর্দশার কথা শুনবো। যেহেতু আমি মসজিদে ইমামতি করেছি, আমি জানি ইমামরা এবং মুয়াজ্জিনরা সমাজে অবহেলিত, যদিও পেশাটা সম্মানিত কিন্তু তাদেরকে সেই সম্মানটা দেওয়া হচ্ছে না। তো এই জন্য আমার বাড়ি যেহেতু চাকামইয়া ইউনিয়নে, আমি চাকামইয়ার ছেলে, এজন্য আমি চাকামইয়া থেকেই এটা শুরু করেছি। আর এটার বিষয়ে আমাকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলার সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। তিনি আমাকে সহযোগিতাও করছে বিভিন্ন বিষয়, এবং আমার ছোট ভাই মোহাম্মদ মাহবুবুর রহমান ও আমাকে উৎসাহ দিয়েছে। তো এখানে কাজ করতে গিয়ে সর্বপ্রথম আমি চাকামুই ইউনিয়নের ইমামদের তালিকা এনেছি। তালিকা আনতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। অনেক ইমামরা নাম দিতে চায় নাই, ফোন নাম্বার দিতে চায় নাই, কি কারণে নেবেন, এই বিভিন্ন ভয় ভীতির ভিতরে ছিল। তারপরও আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাকামাই ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি, এদের সহযোগিতায়, ওয়ার্ড কমিটির সহযোগিতায় আমি ইমামদের তালিকাগুলো এনেছি। তারপরে এই জায়নামাজগুলো আমি প্রত্যেক ইমামের হাতে হাতে পৌঁছেই দিছি। মূলত জায়নামাজ দেওয়ার উদ্দেশ্য না, সেটা হচ্ছে ইমামদের কাছে যাওয়া, তাদের কষ্ট দুঃখ দুর্দশা, তাদের কি প্রয়োজন আছে, কি সমস্যা আছে, এগুলো কাছ থেকে শোনা। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন কোনো সম্মানিত লোকের কাছে কাউকে পাঠাইতো, কোনো দাওয়াত বা কোনো বিষয় যাইতো, তাদেরকে কিছু হাদিয়া দিত। তো এই সুন্নাতটা আদায় করার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী ইমামদের কি দিতে পারি, তো আমাদের সভাপতি মুফতি হাবিব ভাই বললো যে তুমি একটা করে জায়নামাজ নিয়ে যাও। এই জন্য তার এই উৎসাহে পাইয়া আমি প্রত্যেকের কাছে গিয়েছি। চাকামী ইউনিয়নের কোনো ইমাম মুয়াজ্জিন খতিব বাদ পড়ে নাই। দুই একজন বাদ পড়তে পারে যাদেরকে ডাকছি কিন্তু পাইনি, হয়তো 2 জন বা 3 জন। এবং বিশিষ্ট সমাজসেবক যারা, তাদের সাথেও সাক্ষাৎ করেছি, মানে তাদেরকে বলেছি যে এই কারণে আমি দিতেছি। এটা দিতে গিয়া আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। কেউ আমাকে বলতেছে হয়তো নির্বাচন করবে, উনি হয়তো এই জন্য করে, অথবা কোনো স্বার্থ আছে, বিভিন্ন রকম কটূক্তি করেছে। কিন্তু আমি সমস্ত বাধা অতিক্রম করে সামনের দিকে গেছি। এবং অনেকে বলছে যে অমুকে আপনাদের দলের না, আপনাদের তরিকার না, আপনার শত্রু, আপনার বিরুদ্ধে সমালোচনা করে। কিন্তু আমার উদ্দেশ্য ছিল ইমাম মুয়াজ্জিনদের কাছে যাওয়া, তাদের সাথে সম্পর্ক করা। এজন্য আমি প্রত্যেকের কাছে গিয়েছি। এবং আমি এটা দ্বারা মানে মানুষের যে ভালোবাসা পেয়েছি, আসলেই আমি খুব মানে মনটা ভরে গেছে। এবং বিশেষ করে অনেক ইমামরা যারা আমার ওস্তাদ আছে, মুরব্বী আছে, এবং একদম কি বলে মানে নিম্নবিত্ত যারা, তারা আমার মাথায় হাত বুলাইয়ে দিয়ে যে দোয়া করছে, এতে আমার মনটা খুবই ভরে গেছে। সবাইকে আমরা দেখেছি, সেটা না বললেই নয়। তিনি কিন্তু এই যে মাদ্রাসার ছাত্রদের কিন্তু সে পোশাক কিনে দেয় এবং মানুষ যখন বিপদে পড়ে তিনি কিন্তু স্বেচ্ছায় সেই বিপদ থেকে উদ্ধার করে। আসলে আমারও একটা প্রশ্ন রয়েছে জনগণের মতন, যে এই যে চাকামাইয়া ইউনিয়নরা যে বেছে নিল, আমরাও শুনতে পাচ্ছি সে তার একটা নির্বাচনের একটা আওয়াজ। আসলে আপনি ভবিষ্যতে কি এই ইউনিয়ন নির্বাচন আসলে আপনি ওই ইউনিয়ন থেকে যদি জনগণ চায় আপনি নির্বাচন করবেন কিনা? এই বিষয়টা বলার আগে আমি আরেকটু বলি। আসলে দানটা হওয়া উচিত ফি সাবিলিল্লাহ, এবং হাদিয়াটাও দেওয়া উচিত মানে আল্লাহর উদ্দেশ্যে। হাদিয়া আদান প্রদান করলে মানুষের সাথে মহব্বত পয়দা হয়। আমি হাদিয়া দিছি, শুধু আমার কাছ থেকে নেবেন, আমাকে দেবেন না, তা কিন্তু না। এর মাধ্যমে মহব্বত পয়দা হয়। আমি এই শীতের মধ্যে চাকামাই ইউনিয়নে অনেক অসহায় লোকদেরকে কম্বল দিয়েছি। কম্বলটা দিয়েছি গভীর রাত্রে এবং গোপনে।
এটা গোপনে দেওয়ার কারণ হচ্ছে হাদিসে আছে ডান হাত দিয়ে ডান হাত থেকে তুমি দান করো, বাম হাত যেন তার টের না পায়। তো এই সুন্নাতটা আমল করার জন্য, কারণ দান করলে যাকে দান করা হয় তাকে প্রকাশ্যে আনলে অনেক সময় তাকে অপমান করা হয়। তো এজন্য গোপনে করেছি আমার সামর্থ্য অনুযায়ী। এটা কাউকে আমি জানাইনি, কিন্তু জায়নামাজটা তো দান করিনি, এটা হাদিয়ে দিছি, এজন্য প্রকাশ্যে করেছি। আর যে মাদ্রাসা বলছেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। আর নির্বাচনের যে বিষয়টা, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার সিনিয়র সহসভাপতি এবং চাকামাই ইউনিয়নের সভাপতি। সেক্ষেত্রে আমাদের দল আহ, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কর্মসূচি দেয়। এই কর্মসূচি পালন করতে গিয়ে বা এটা বাস্তবায়ন করতে গিয়ে দল আমাকে চাকামাই ইউনিয়নের দায়িত্বটা দিয়েছে। সেক্ষেত্রে ইউনিয়নের যারা দায়িত্বশীল আছে, জনগণ আছে, এবং দল যদি আমাকে যোগ্য মনে করে, পীর সাহেব চরমোনাই যদি আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করে, মানে আমি প্রস্তুত। সেখানে দল যদি আমাকে না চায়, আমরা দলের সিদ্ধান্তের বাইরে এবং পীর সাহেব চরমোনাই সিদ্ধান্তের বাইরে কখনো কাজ করি না। কারণ আমাদের রাজনীতি হচ্ছে আল্লাহর জমিনে মানে আদর্শ ভিত্তিক একটা সমাজ গঠন করার রাজনীতি, এবং আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকে। আমরা ইহকালীন শান্তি চাই, পরকালীন মুক্তি চাই। এটা চাইতে গিয়ে আমরা পীর সাহেব নেতৃত্বে কাজ করি, এবং ঊর্ধ্বতন দায়িত্বশীল বৃন্দ এবং সংগঠন যদি চায়, তাহলে আমি মানে মানসিকভাবে প্রস্তুত আছি আর ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু দর্শকদেরকে বলবো, আহ, আমি যে কাজটি করেছি, যে বিষয়টি নিয়ে আলমগীর ভাই আমাকে প্রশ্ন করছে, জায়নামাজ, আসলে জায়নামাজ না। আমরা যদি একটু উদার হই, উদার হইলে দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী লোকজন আসলে বিভিন্ন জন বিভিন্ন সমস্যার সম্মুখীন বা ভুগতেছে। এমন এমন সমস্যা মানুষ ভোগে যা কারো কাছে বলাও যায় না। পাশ থেকে আমাদের চেহারা দেখে অনুভব করতে হয় যে এই লোকটা এই সমস্যায় ভুগতেছে। আমরা অনেক সময় দান করে এটা ফেসবুকে প্রচার করি, কিন্তু আসলে আমি অনেক মাদ্রাসা বা অনেক দিনী প্রতিষ্ঠানে বা অনেক ব্যক্তিকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সহযোগিতা করি। কিন্তু এটা প্রচার করা ওরকম উচিত না, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রচার করা উচিত যাতে মানুষ উৎসাহ পাইয়ে তারাও করে। আমি দর্শকদেরকে বলবো, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এরকম মানুষদের পাশে দাঁড়ান, এবং প্রত্যেকটা ইউনিয়নের বিত্তবান যারা আছে তাদেরকে বলবো বিশেষ করে আপনারা ইমাম মুয়াজ্জিনদের দিকে একটু খেয়াল রাখেন, এবং আপনার গ্রামে আপনার মহল্লায় যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে যেখানে ছাত্ররা কোরআন শিখতেছে, এরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয় যা কারো কাছে প্রকাশ করার মতো না। এগুলো আপনারা একটু দেখে তাদের কাছে যদি আপনারা একটু ভালোবাসার হাত বাড়ান, মনে হয় যে তাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে এবং পরকালে মুক্তি দিতে পারে। এটাই আমার উদ্দেশ্য। আমি যে কাজগুলো করতেছি, সামাজিক কাজগুলো ইউনিয়নে বা কলাপাড়ায়, সেখানে আমার সাথে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে সেটা হচ্ছে আমার সহকারী যে মহিবুল্লাহ মাশরাফি এবং ইয়াকুব তাশরিফি, আর আছে আবু ইউসুফ আশরাফি। তো এরা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে, দিনরাত এরা পরিশ্রম করে। এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন, এবং আপন নিউজকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এমন কাজকে ধন্যবাদ জানাচ্ছি আপন নিজ পরিবার পক্ষ থেকে, আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা যেন সমাজে এমন কাজ করতে পারে, আর এই ব্যতিক্রম আয়োজন করার জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যারা উপস্থিত থেকে এই বক্তব্য শুনলেন সবাইকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে যে কোনো ভালো কাজের সময়। আসসালামু আলাইকুম।